হ্যালো গাইস, কেমন আছেন তোমরা? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর তোমার সাথে আজকে দেখা হইলো। তো আমি কিন্তু একটা গাড়ি কিনছি, কাওয়াসাকি। তোমার দেখো গাড়ি কেন এখন এই যে গাড়ি কিনে ধোয়া মশলা লাগাইছে। আমি কি গাড়ি কিনলা? কাওয়াসাকি না? হ্যাঁ ব্র্যান্ড কাওয়াসাকি। দেব এখন কই যাবো আমরা? এখন যাবো চাবুরাট। এয়ারপোর্ট কোথায়? আচ্ছা ঠিক আছে। তো আমাদের গাড়ি ধোয়া শেষ। গাড়িটা পুরানা, ধোয়ার পরে তাও একটু মোটামুটি গ্লেজ আসছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা পুরানা গাড়ি চালানোর, তাই গাড়িটা নেওয়া হলো। তো আমরা এবার টাপুরহাটের উদ্দেশ্যে রওনা হলাম। এখন দুপুরবেলা, তাই রাস্তা পুরো ফাঁকা। গাড়িটা পুরানা কিন্তু গাড়িটার টান ভালো আছে, কিন্তু একটা সমস্যাও আছে, হরেন বাজে না, ব্রেক কম। আমার মনে হয় গাড়িটা ধোয়ার পরে এরকম হচ্ছে, কারণ নেওয়ার সময় চেক করে নিয়েছিলাম, হর্নটা বাজছিল তখন। আর সামনের হেডলাইটটাও জ্বলে না। তো আমরা এখন প্রায় টাপুরহাটের কাছাকাছি চলে আসছি। আজকে আমাদের উদ্দেশ্য হলো নদীতে স্নান করা। প্রায় অনেক দিন থেকেই ঘোরাঘুরি হয় না, তাই আজ দুপুরবেলাতেই বেরিয়ে পড়লাম। মোটামুটি সন্ধ্যার দিকে বাড়ি ফিরবো। তো আমরা এখন টাপুরহাট বাগান বাড়িতে আছি। আর এই বাগান বাড়ি জায়গাটা না অনেক সুন্দর, খুব ঠান্ডা, আসলেই জায়গাটা খুব ঠান্ডা। রাস্তা দিয়ে আসতেছিলাম ততক্ষণ একদম প্রচন্ড গরম লাগতেছে। যখন এই বাগান বাড়ির ভেতরে ঢুকলাম তখন একদম গাটা আর কি ঠান্ডা, একদম শীতল হয়ে গেল। আমরা এখন নদীর কাছাকাছি চলে এসেছি। তো মনে করো এখন যাব নদীতে স্নান করব। তো চলো আমরা নদীর গা দেবো, তোমার সাথে দেখা হবে। দেখো এবার নামি পড়ছে, মুই আগতে নামছাম, দুই যাত্রী ঝাপালুম। আমি হিন্দা দেব, আমি হিন্দা রে করে ভাসিয়ে রে বোকা সোদা থাপাবো না। তার একটা সমস্যা আছে, আমাদের সাথে একটা আর কি বান্দর আছে। বান্দরটা আর কি খুব লাফালাফি করে, ওকে একটু সামনে রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ হলো। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও।